লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা ফিহা কাফিরান শারবাতা মাইন। এই দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে একটা মাছির ডানা পরিমাণ হতো, তাহলে কোন কাফেরকে আল্লাহ এক ঢোক পানি পান করতে দিতেন না। তাহলে বলেন তো, দুনিয়া কামাই করা কি নিষেধ? নিষেধ না। হালাল ভাবে কামাই করা যাবে, আখেরাত ভুলে যাওয়া নিষেধ, আখেরাত সামনে রাখতে হবে। এই হলো 5 নাম্বার। দুনিয়ার বিলাসিতায় আখেরাত ভুলা যাবে না, এই বিলাসিতা বর্জন করা। 6, এটা গুরুত্বপূর্ণ। বলেন, অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা। জোরে বলেন, মুসলমানদের অধিকার আদায়ের লড়াইয়ের নাম জিহাদ। বলেন তো, মুসলমানদের অধিকার আদায়ের লড়াইয়ের নাম জিহাদ। এবার আমার সাথে 5টা কথা বলেন। বলেন, ক্রেতা বিক্রেতা, দ্রব্য মূল্য বাজার। ক্রেতা বিক্রেতা, দ্রব্য মূল্য বাজার। কয়টা কথা বলছি? 5টা। বলেন, ক্রেতা আল্লাহ, বিক্রেতা মুমিনগণ, দ্রব্য জানমাল, মূল্য জান্নাত। আবার ক্রেতা আল্লাহ, বিক্রেতা মুমিনগণ, দ্রব্য জানমাল, মূল্য জান্নাত। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা, আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন। আল্লাহ হলেন ক্রেতা। মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে ক্রয় করে নিয়েছেন। মুমিনরা হলো বিক্রেতা। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জানমাল, এই জানমাল হলো দ্রব্য। বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময় হলো আল্লাহর দেওয়া জান্নাত। এই জান্নাত হলো মূল্য। সুবহানাল্লাহ। তাহলে বলেন, ক্রেতা কে? বিক্রেতা, দ্রব্য জান্নাত, মূল্য। আরেকটা রয়ে গেছে বাজার। বাজারটা কি? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। বাজার হলো জিহাদের ময়দান। বাজার কি? জিহাদের ময়দান। তাহলে ক্রেতা আল্লাহ, বিক্রেতা ইমানদারগণ, দ্রব্য জানমাল, মূল্য জান্নাত, বাজার হলো জিহাদের ময়দান। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে। ফায়াকতুলুনা, কাফেরদেরকে জাহান্নামে পাঠাবে। ওয়া ইউকতালুন, অথবা নিজেরা শহীদ হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হবে। তাহলে এই হলো 6 নাম্বার, অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা, জিহাদ। 7 নাম্বার, বলেন, একজন যোগ্য শাসক আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়া। যেই যোগ্য শাসকের 4টা কাজ হবে। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আমি যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাই, তাদের 4টা কাজ হবে। নামাজ কায়েম করা, যাকাতের বিধান চালু করা, নেক কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। এই 4 গুণওয়ালা একজন শাসক আমাদের দেশে আমরা বসানোর চেষ্টা করতে হবে। 8 নাম্বার, শুরা ব্যবস্থার গুরুত্ব, এটা জনগণকে বুঝাতে হবে। শুরা এটা যে কত দামি কাজ, শুরা ব্যবস্থায় কিভাবে ইসলামের সোনালী যুগে শুরা ব্যবস্থার গুরুত্ব ছিল, এটা জাতির মাঝে খতিব সাহেবগণ মসজিদে জুমার মিম্বর থেকে তাদেরকে বুঝাতে হবে। 9 নাম্বার, এটা বলেন, শত্রুকে শত্রু মনে করা। লম্বা আলোচনা। শত্রুকে লম্বা শত্রুকে শত্রু মনে করা। হ্যাঁ, শত্রুকে বন্ধু ভাবা যাবে না। বলেন, শত্রুকে বন্ধু ভাবা যাবে না। বলেন, আমাদের সমস্যা, বলেন সবাই, এক শত্রু ছেড়ে আরেক শত্রু ধরা। কেমন যেন? বলেন, বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে আইসা দাঁড়াই। বৃষ্টি থেকে বাঁচার জন্য কোথায় এসে দাঁড়াই? মানে যাতে বৃষ্টি না পড়ে আমার গায়ে, এই জন্য ঝর্ণার নিচে এসে দাঁড়াইছে। এক শত্রু ছেড়ে আরেক শত্রু ধরা, বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে এসে দাঁড়ানো। এজন্য মনে রাখবেন, পশ্চিম ছেড়ে পশ্চিমা ধরা মানে এক তাগুতকে ছেড়ে আরেক তাগুতের গোলামি করে এই দেশের মানুষের কখনো ভাগ্য পরিবর্তন হবে না। খেলাফত ব্যবস্থা ছাড়া মানুষের চূড়ান্ত ভাগ্য পরিবর্তন হওয়া সম্ভব না, হতে পারে না। এটা খেলাফত ব্যবস্থা। কি ব্যবস্থা বলেন তো? খেলাফত ব্যবস্থা। এটা মানেন না মানেন আপনি, খেলাফত ব্যবস্থা ছাড়া চূড়ান্ত সফলতা, শান্তি আসবে না। খেলাফত ব্যবস্থার জন্য 2 কাজ উলামায়ে কেরামের বাড়াতে হবে। 1 দাওয়াত, 2 জিহাদের মানসিকতা জাতিকে বুঝাতে হবে। এই 2 বিষয়।
এরা দাওয়াত দেওয়া আর একটা জিহাদের বিষয় বোঝানো। এই জন্য খেলাফত ব্যবস্থা ছাড়া চূড়ান্ত শান্তি আসতে পারে না। সূরা মাইদা 51 নম্বর আয়াত, লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক বানাবা না, তারা একে অপরের অভিভাবক, আমাদের অভিভাবক আল্লাহ। সূরা বাকারা 257 নম্বর আয়াত, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, ঈমানদারদের অভিভাবক আল্লাহ। সারা দুনিয়ার এই কথাটা এখন শুধু আফগানিস্তান বুঝতেছে যে তারা আসলেই আল্লাহকে অভিভাবক মনে করতেছে। কারা কারা 3 বছর আগে এদেরকে কেউ গণে নাই, এখন এরা কাউরে গণে না। 3 বছর আগে চিন্তা করছে অনেকে, তাদেরকে কি আমরা সমর্থন দিব কি দিব না। আফগানিস্তান এখন বলে তোমাদেরকে কি আমরা গণবো কি গণবো না, কারণ তারা অভিভাবক মানছে কাকে? আমার কষ্ট কোথায় জানেন? আমরা বুক ফুলায় বলি 90% মুসলমানের দেশ, যখন বাহির দেশে কেউ জিজ্ঞাসা করে ভাই তাহলে তোমাদের দেশে হুকুম চলে কিভাবে, আইন চলে কিভাবে, নিশ্চিত আল্লাহর হুকুম চলে, কারণ 90% বেশি তোমরা মুসলমানের দেশ। তখন লজ্জায় বলতে হয় আমাদের দেশে এটাই সবচেয়ে কম চলে, কোরআন এবং হাদিস। যদি বলে তোমাদের দেশে আইন কানুন কেমনে চলে, রাষ্ট্র কেমনে চলে, সংসদ কেমনে চলে, তো বলতে হবে এখানে সবচেয়ে কম চলে কোরআন আর হাদিস। রাষ্ট্রে, সংসদে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট ইত্যাদি এগুলোর মধ্যে। প্রিয় মুসলমান ভাইয়ারা, তো আবারও বলছি আমি, এক শত্রু ছেড়ে আরেক শত্রু যেটা, এটা অনেক কিছু বুঝাইছি। আজকে বালিশে মাথা লাগায় চিন্তা করবেন যে সামনের দিকে ভুল কি বারবার করবেন। এই ভুল করতে থাকবেন, মাথায় গোবর ঢুকতে থাকবে, আর বাড়ানিও খাইতে থাকবো আমরা। ভাগ্যের পরিবর্তন হবে না, এখনই সুযোগ। এই জন্য এটা কিন্তু নাস্তিক টাইপের লোকেরা বুঝে ফেলছে যে হুজুররা এখনই একটা এক হওয়ার সুযোগ সামনে আছে, এরপরও কারা জানে মাঝে মাঝে আমাদেরকে এদিক সেদিক নিয়ে যায়। এটা আমরা বুঝতে পারতেছি না। এখন সুযোগ, এই সুযোগ কাজে না লাগাইলে আগামী 50 বছরও আর এই সুযোগ আসবে না। এটা কয়েক পৃষ্ঠা ব্যাপী কাগজে লিখে রাখতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বললাম শুনলাম আমরা সবাই যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।